বিগত সময় থেকে আওয়ামী লীগ এখন স্বাধীন। এখন বলতে পারেন ভাই বোখার মতো কথা বলতেছেন, বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বাড়ি ঘর জ্বালাই দিতেছে, আওয়ামী লীগের নেতাকর্মী পালায় বেড়াতে, তারা কেমন স্বাধীন? ব্যবসা প্রতিষ্ঠান দখল দিচ্ছে, কেমন স্বাধীন? কি কথা বলেন? পরিবার ছাড়া, ঘরবাড়ি ছাড়া, অবশ্যই স্বাধীন। আজ থেকে 1 বছর আগে ফাহাম আব্দুল সালাম ভাইয়ের একটা দেখছিলাম, ভিডিও দেখছিলাম। ওখানে আমার একটা টপিক খুব ভালো লাগছিল। সেটা হচ্ছে ফাহাম আব্দুল সালাম ভাই বলছিল যে আপনি যদি স্বাধীনই হন, আপনি যদি নিজেকে স্বাধীন মনে করেন, আপনি আওয়ামী লীগ করেন, অবশ্যই আপনার দল ক্ষমতায়, তাহলে আপনি এই মুহূর্তে আপনার যে ফেসবুক আছে, ফেসবুকে পোস্ট করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভালো একটা গুণ নিয়ে। বেগম খালেদা জিয়া ধরলাম সে অনেক খারাপ মানুষ ছিল, তার তো ভালো গুণ ছিল, তার ভালো একটা গুণ নিয়ে 1 লাইন ফেসবুকে লিখবেন। লিখতে পারবেন? লিখতে পারবেন না, আপনাকে দল থেকে বহিষ্কার করবে। তাহলে আপনি কেমন স্বাধীন? আপনার গুম হওয়ার সম্ভাবনাও আছে। আপনি কি স্বাধীন? এবং এটাও বলছিল যারা বিএনপির যারা কর্মী আছো, তারা তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভালো একটা গুণ লেখো তো পারো কিনা? লিখতে পারবা না, তোমাকে দল থেকে বহিষ্কার করবে। এই বর্তমান সময়ে এই যে আওয়ামী লীগে যারা আছে, ছাত্রলীগ, যুবলীগ যারাই আছে, তারা ফেসবুকে যেভাবে বাংলাদেশের থেকে, তার ঘরে থেকে ফেসবুকে যেভাবে লিখতে পারতেছে, এই সরকারের সমালোচনা করতে পারতেছে, ইলিশ নিয়ে, বিভিন্ন টপিক নিয়ে, এই যে পাহাড় নিয়ে, বাইতুল মোকাররম নিয়ে যেভাবে লিখতে পারতেছে, এইভাবে 15ই আগস্টের আগে কোনো বিএনপি অথবা জামাত শিবিরের অথবা যেই হোক কেউ কি পারছে একটা কমেন্ট পোস্ট করতে? পোস্ট করার আগে 10 বার ভাবতে হয়েছে, হাত কাঁপছে যে পোস্ট করব, ঘরের দরজায় আবার পুলিশ র্যাব না চলে আসে। হয়েছে না? ক্ষুদ্র একজন পার্সন, যার কোনো রাজনৈতিক সংগঠন নাই, একদম সাধারণ একটা মানুষ, যার কথা 10 জন মানুষ আসবে না, সেই ব্যক্তিকেও এই শেখ হাসিনা ভয় পাইছে। একটা লাইন লেখছে, শেখ হাসিনার বিরুদ্ধে গেছে, তাকে পুলিশ দিয়ে হয়রানি করা হয়েছে। কিন্তু তুমি ভাই যে মুক্তভাবে লিখতে পারতেছো, আমরা যে স্বাধীনতার কথা বলছি, কি জন্য বলছি দেখো, তুমি আজকে মুক্তভাবে লিখতে পারতেছো, তোমার কোনো ভয় নাই, তোমার বাসায় পুলিশ আসবে না, এই ভয় নাই। তাহলে তুমি এখন ধরো যে তুমি স্বাধীন কিনা। আর কিছু কিছু ভাইদের বলতে চাই, তোমরা যারা ভাবতেছো যে শেখ হাসিনা বাংলাদেশে যাবে, তোমরা অনেকেই বলতেছো মিষ্টির দোকান আবার খালি হবে, অনেক কথাই বলতেছো। আচ্ছা, তোমার আসনের যে এমপি ছিল, তুমি যাকে নেতা মানতা, সে কি 5ই আগস্টের পরে একবার তোমাকে কল দিছে? একটাবার কল দিছে, কল দিয়ে বলছে যে আমার নেত্রী আবার আসতেছে, হাসিনা বাংলাদেশে প্রবেশ করতেছে? একটাবার ফোন দিছে? বুকে হাত দিয়ে বলো তো ফোন দিছে কিনা? ফোন দেয় নাই, ফোন দিবেও না। বিপদে পড়বা তোমরা, তারা না। তারা তাদের আখের গোছায় কিন্তু সত্যি দেশ ত্যাগ করছে। কিন্তু তোমরা যারা আসো, বুক ভরা স্বপ্ন নিয়ে বসে আছো, শেখ হাসিনা বাংলাদেশে আসবে। শেখ হাসিনা বাংলাদেশে আসবে না। সে অতটা স্টুপিড না। সে বাংলাদেশে আসবে, সে নিজের পায়ে নিজে কোড়াল মারবে। হ্যাঁ, তোমার পারলে, তোমার শেখ হাসিনার তো অপরাধ অনেক বেশি। তোমার যে নেতা, তোমার আসনের যে এমপি, তুমি যার কথায় তুমি রাজনীতি করছো, ছাত্রলীগের সভাপতি বলো, যাই বলো, তাকে তুমি বলো তো এলাকায় আসতে পারে কিনা? এলাকায় আসতে পারবে না। তা তুমি কিভাবে বিশ্বাস করো তোমাদের নেত্রী বাংলাদেশ আসবে? ভাই, এই সব স্বপ্ন ছাড়ো। যে স্বাধীনতা পেয়েছো, এই স্বাধীনতাকে পেয়েই সন্তুষ্ট থাকো। তোমাদের এই স্বাধীনতা কেউ হরণ করবে না। হ্যাঁ, ক্ষমতার বাইরে থাকা, ক্ষমতায় থাকা দুইটা আলাদা জিনিস। ক্ষমতার বাইরে থেকেও তোমরা স্বাধীনতার ফিলটা পাবা, কিন্তু যেটা আমরা পাই নাই। বিগত 16 বছরে বিএনপির একজন নেতাকর্মী এইভাবে মুক্তভাবে, তোমরা যেভাবে লিখতে পারতেছো, বাংলাদেশে থেকে লিখতে পারে নাই। যেভাবে আমরা অনেক লেখালেখি করছি, কিন্তু একটা পোস্ট করার আগে মিনিমাম 10 মিনিট ভাবছি যে কি হবে। এত ইজিভাবে পারি নাই, কিন্তু তোমরা তো লিখেই পোস্ট করে দিতেছো, ভাবনা চিন্তা নাই। এইটাই স্বাধীনতা ভাই। এই স্বাধীনতাকে এনজয় করো। আর যদি মনে করো হাসিনা আসবে, ভুল। একটা কথা বলি, হাসিনার বিকল্প যত দ্রুত তৈরি করতে পারবা, ততই আওয়ামী লীগের জন্য ভালো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।